গেল ২৭ মে মগবাজারে আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ হয়ে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, যে সংবাদটি সবার হৃদয়ে দাগ কাটে। সে সময় মারা যাওয়া ৬ নবজাতকের বয়স ছিল ১ থেকে ২ দিন। তারা সবাই ছিল হাসপাতালের পোস্ট অপারেটিভে। আর সন্তান হারানো পরিবারগুলোর অভিযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই মৃত্যু হয় ৬ নবজাতকের। মৃত্যুর কারণ উদ্ঘাটনে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। গেল ৪ জুন তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম, অব্যবস্থাপনা ও অবহেলার প্রমাণ মেলে। ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বহীনতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ না থাকার কারণে এই মর্মান্তিক ঘটনা উঠে আসে প্রতিবেদনে। পরে ১১ জুন হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার অনুপযোগী অভিযোগ এনে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সিদ্ধান্তের ১.৫ মাস পর ফের লাইসেন্স ফিরে পেল হাসপাতালটি। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। লাইসেন্স ফেরত দিতে ৩টি শর্ত জুড়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বেসরকারি হাসপাতাল পরিচালনায় ১৯৮২ সালের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। একই সাথে ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। আর যদি কর্তৃপক্ষ শর্ত পালনে ব্যর্থ হয় তাহলে ফের ব্যবস্থা নেবে সরকার। এদিকে লাইসেন্স ফেরত পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ। পাশাপাশি রোগীদের আস্থা অর্জন করে সেবার মান আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের এই পরিচালক। এবং আমরা বলেই থাকি যে আমরা রোগীদেরকে কমফোর্ট দিতে চাই। দ্যাট মিনস যে এখানে যে রোগীরা আসবে তারা যেন এখান থেকে এমনটি যেন কখনো না হয় যে টাকা পয়সা নাই, রোগী সেবা না নিয়ে চলে যাবে। এছাড়া ভেন্টিলেটর ব্যবস্থারও উন্নতি করা হয়েছে বলে জানান পরিচালক। তবে কবে থেকে হাসপাতাল পুনরায় চালু করা হবে সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে। বাইরে থেকেও অনেক ডেলিভারি হওয়ার পরে অসুস্থ বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে আমাদের এই হাসপাতালে আসে। সানিম মৃধা, এখন, ঢাকা। যেটা খুবই